আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হুয়া হে উখতি, সে আমার বোন। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছেন। তার স্ত্রীর কাছে ফিরে গিয়ে বলছেন, সারা শোনো, লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি কাদ আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এই দেশে স্বামী স্ত্রী পার হতে পারে না। আমি যদি বলি যে এটা আমার স্ত্রী, তাহলে আমাদেরকে আটকে দিবে। এই জন্য আমি কিন্তু মিথ্যা কথা বলেছি। আমি বলেছি সেটা আমার বোন। তুমি যদি এখন বলো এটা আমার স্বামী, তাহলে আমরা বন্দী হয়ে যাব। তুমি বলিও যে এটা আমার ভাই, আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। এর পরের বাক্যটা আপনি শুনেন, এই বাক্যটা আপনাকে বলতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন, সারা মনে রেখো, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে কোনো মুসলমান নেই। লাইসা আহাদুন মুসলিম আলা ওয়াজহিল আরজ, আমি আর তুমি ছাড়া এই মাটির উপরে আর কোন মুসলিম পরিবার নেই। আপনি অত হতাশা হচ্ছেন কেন যে পর্দাটা সরালে দেখতে পাবো হাজার হাজার উলঙ্গ মেয়ে হাঁটছে, তাহলে আমার ঈমান কিভাবে টিকবে? আপনি অত নিরাশা হচ্ছেন কেন? সারা পৃথিবী উল্টে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একাই ঠিক চলে, আমার চলবে না? অবশ্যই চলবে। কাল থেকে আমার মেয়ে এই রাস্তা দিয়ে হাঁটবে হাত মোজা দিয়ে, পা মোজা দিয়ে, উন্নত মানের পোশাক পরে, চশমা চোখে লাগিয়ে কলেজে যাবে। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যাবে। এই মেয়েটা নগ্ন, সেজন্য আমার মেয়েকে নগ্ন হতে হবে। কে বলেছে? আমার পরিবারের জন্য আমি জিম্মেদার, আমি দায়ী। ওর জন্য সে জবাব দিবে, আমাকে দিতে হবে না। কবর কি জিনিস মরলে বোঝা যাবে, কিয়ামত কি জিনিস মরলে বোঝা যাবে, জাহান্নাম কি জিনিস মরলে বোঝা যাবে। অতএব তার বিষয়টি আমার নয়, আমার বিষয়টি আমার। আপনার পরিবারকে সংশোধন করতে চাই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম হুজুরকে তদন্ত করে কথা বলতে হবে, নইলে হুজুরের জাহান্নাম। কথার প্রারম্ভে আর একটি জটিল কথা বলি এখানে, সেটা হচ্ছে এই, একজন মানুষ চুরি করলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। চুরি করা মহাপাপ, চুরি করলে হাত কেটে নিতে হয়। একজন মানুষ সুদ খেলে জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি। সুদ মহাপাপ, সুদ এত বড় পাপ, সুদ এত বড় পাপ, সুদ এত জঘন্য পাপ, সুদ এত ঘৃণিত পাপ। সুদের সাথে আল্লাহর নবী যে ভাষা ব্যবহার করেছেন, সেই ভাষাগুলি পৃথিবীর কোনো পাপের সাথে ব্যবহার করেননি। শুনতে কেমন কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দেখেন তো ভাষাটা কেমন, শুনতে কেমন লাগে। আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুজান আইসার হায়ান করে জুলু মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে। সুদ খাওয়া নেহায়াত অন্যায়। আপনি আজকে বলুন, তবে আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ, আপনার পাপ ক্ষমা হওয়া সহজ। এদেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বারের, গ্রাম্য দায়িত্বশীলের পাপ ক্ষমা হওয়া সহজ নয়। আপনি যদি আজকে বক্তব্যের পরে বলেন, এখনই সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে যদি বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, কোটি কোটি টাকা সুদ খেয়ে 20টা বাড়ি করেছি, আমার ভুল হয়েছে, আজ থেকে আমি আর সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো, এই কথাটা বলেই যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। কেন? এই পাপটি আল্লাহর সাথে জড়িত। যে কথাটা এখনো বলতে যাচ্ছি সেটা আসেনি। আমি সেই কথাটা বলার পূর্বেই আর একটা জটিল কথায় সে ঢুকে গেছে, সেই জন্য সেই কথাটা আগে বলছি। সুদের পাপটা এত বড় হলেও এর ক্ষমা সহজ। কেন? এই পাপের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। এবার বলছি, চেয়ারম্যান সাহেব আপনাকে, ও এমপি মন্ত্রী সাহেব আপনাকে বলছি, ও প্রিন্সিপাল সাহেব, ভাইস চ্যান্সেলর সাহেব, হেড মুদারিস সাহেব, গ্রাম্য সর্দার সাহেব আপনাকে বলছি, আপনার যদি 1টা টাকা আত্মসাৎ থাকে, আপনি যদি 1টা টিন চুরি করে থাকেন, 1টা টিন, আপনি যদি 1টা টিন আত্মসাৎ করে থাকেন, বাকি জীবন যদি আপনি
আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদেন, আপনার এই পাপ ক্ষমা হবে না। আপনি মরা পর্যন্ত যদি এই পাপের জন্য ক্ষমা চান, আপনার এই পাপ ক্ষমা হবে না। শুনুন, এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায় আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করেছি। আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না, আমি আল্লাহ অত্যাচার করব না। মন্ত্রী সাহেব, টাকা আপনার নয়, এটা আমার জনগণের টাকা। জনগণকে টাকা ফেরত দেওয়া পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এটা খুবই কঠিন। এক কথার মধ্যে আর এক কথা এসে ঢুকেছে, এই জন্য আপনাকে কথাটা সতর্ক করে জানিয়ে দিলাম। দায়িত্ব খুব কঠিন জিনিস। আল্লাহর নবী বলছেন, কাউকে যদি দুইজনের দায়িত্বশীল করা হয় তাহলে তাকে ছুরি দিয়ে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কাউকে যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। কথাটা বুঝতে পারলাম না। তাকে ছুরিবিহীন জবে করা হলো মানে দায়িত্ব এত কঠিন, দায়িত্ব এত কঠিন। আপনি যদি ঠিকভাবে করেন ইহকাল হারাবে, যদি বেঠিকভাবে করেন পরকাল হারাবে। দায়িত্বের কোনোটাই টিকে না। এই জন্য দায়িত্ব দুইজনের যদি দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবে করা হলো। এখন আমি বুঝাতে পারিনি। মনে হয় আমরা মনে করছি শিক্ষিত মানুষ সবাই আছি, কথা সহজেই বুঝেছি, বুঝতে পারিনি কথা। দায়িত্ব যদি ঠিকভাবে করি তাহলে ইহকাল টিকবে না, মানে দায়িত্ব বেশি দিন টিকবে না। কথা বুঝতে পারেননি? দায়িত্ব যদি ঠিকভাবে করি, উমারের দায়িত্ব টিকে না। দায়িত্ব ঠিকভাবে করলে ইহকাল টিকবে না। আর দায়িত্ব যদি বেঠিকভাবে করি তাহলে পরকাল টিকবে না। এই জন্য যাকে দুইজনের দায়িত্ব দেওয়া হলো তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো। যারা দায়িত্ব পালন করছেন এদেশের সর্বস্তরের দায়িত্বশীল, আপনাকে রাসূলের পক্ষ থেকে সতর্ক করছি, আপনি এই দায়িত্ব ছেড়ে দ্রুত চলে আসেন। আপনি ঘরে লুকিয়ে যান। আপনাকে এই বিষয়ে আমি কথা বলবো। আপনার ঘরে ঢুকে ছাড়া এখন বাঁচার কোনো পথ নেই। আমি যে কথা বলতে চাচ্ছি, সুদ এত বড় পাপ, এরপরেও ক্ষমা হয়ে যাবে। এরপরেও সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এখনো বুঝাতে পারিনি। সুদ খেলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেনি। যেতে পারে, কিন্তু একটা লোক যদি নবীর নামে মিথ্যা কথা বলে তাহলে সে সরাসরি জাহান্নামে। কথা বুঝতে পারেননি? আবার আর একটা কথা বলি, এবার আপনার গায়ে লাগবে, এমন ভাবে লাগবে মনে হচ্ছে যেন আপনার শরীরে একটু কেটে দিয়ে লবণ দেওয়া হয়েছে। আপনার গায়ে এত কঠিন ও কঠোর ভাবে লাগবে। শুনুন, জেনা সবচেয়ে নোংরা পাপ। জেনা সবচেয়ে নোংরা পাপ। জেনা সমাজে সবচেয়ে নোংরা পাপ। জেনা করলে লোকটা জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। আল্লাহ নবী বলেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মিয়া তাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। তার বাঁচার কোনো পথই নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। সরকারের পক্ষ থেকে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নাই। এটা কোরআন মাজিদ। আমি বলছি আমি কোরআন মাজিদ মানি না। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ মানি না। আমি বলছি মোহাম্মদকে আমি মানি না। তাহলে 7 দিন সময়, 7 দিন পরে আমাকে হত্যা করা হবে, 7 দিন পরে আমার ফাঁসি হবে। তবে 7 দিন যাবৎ সরকারের পক্ষ থেকে আমাকে বলা হবে, আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, প্রত্যাহার করুন। 7 দিন যাবৎ আমাকে বলা হবে, 7 দিনের দিন আমার ফাঁসি হবে। তাহলে আমার বাঁচার পথ আছে। আমি যদি বলি ভুল হয়েছে তাহলে আমার আর ফাঁসি হবে না। কথা বুঝতে পারেননি? তাহলে
ফাঁসির যোগ্য হওয়ার পরে আমি বেঁচে গেলাম। আরেকটা, দুই, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে। এর নাম কেসাস। তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা যদি বলে যাক যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমরা হত্যা করব না, যাক, আমার বাপ মা যদি বলে যাক তুমি অন্যায় করেছো করেছো, তোমাকে আমি হত্যা করব না, তাহলে আপনি বেঁচে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে। বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট পাটকেল দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারী পুরুষকে ইট পাটকেল ঢেলে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে। শুনুন, আমার দিকে আপনি এক খেলে চেয়ে থাকবেন, কোনো দিকে কান লাগাবেন না। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম ভাই ও বোনকে বলছি, আপনি চলাচল বন্ধ করে, আপনার টিভি বন্ধ করে, আপনার কথা ও কর্ম লেনদেন বন্ধ করে এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকুন। মনে হবে যেন বাস্তব বিচার হচ্ছে। আপনাকে আমি একটা বিচার দেখাচ্ছি, দেখুন, আমার দিকে খেয়াল করে থাকবেন। জাত ইমরাতুন মিন গামিদিয়া, গামিদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলছে তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করেছি, আমার বিচার করে দিন। তখন আল্লাহ রাসূল বলছেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদ্দাদুনি কামা রাদাত্তা মাইজিন মালিক, আপনি আমাকে সেইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন মাইজিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়ে বললেন যাও তুমি এই বাচ্চাকে দেখাশোনা করো। এরপরে তিনি বলছেন সঙ্গী সাথী ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফাজমুহা, এরপরে চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলছেন আমরা মহিলাটিকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, এরপর চতুর্দিক থেকে ইট ঢিল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। খালিদ তাকে গালি দিয়ে বললেন ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে তিনি গালি দিলেন। আল্লাহ রাসূল বলছেন মানে রে খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না, লাকা তাওবাত লাউ তাওবা সাইবা ওয়াকসিন, এই মহিলা এত তওবা করেছে আল্লাহর দরবারে, এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে ক্ষমা চাই তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, খালিদ তুমি একে গালি দিও না, এর চেয়েও যদি কোনো বড় পাপী এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি এই মহিলাকে গালি দিও না। এরপরে তিনি তার জানাজা করলেন, এরপরে তিনি তার কাফন দাফন করলেন। আমি আপনাকে বুঝাতে পারিনি। আল্লাহ রাসূল বলছেন খালিদ একে গালি দিও না, এর চেয়ে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে। মানে খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, খালিদ এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, তাই তো তিনি জানাজা করলেন, তাই তো তিনি কাফন দাফন করলেন। কই তিনি তো বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না, এই কথা তো তিনি বললেন না। আমি মনে হয় বুঝাতে পারছি না আপনাকে। এই বুখারী মুসলিমের হাদিস পেশ করে, মুসলিম শরীফের হাদিস পেশ করে বুঝাতে চাচ্ছি বিবাহ করার পরে জেনা করলে তার বাঁচার কোনো পথ নেই, পৃথিবীতে কোনো পথই নেই বাঁচার। ঘরে ঘরে জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এ এক রাতে 7 জায়গায় জেনা হচ্ছে, 20 তলা বিল্ডিং এর 200 রুমে জেনা চর্চা হচ্ছে। কেউ বহির্বিশ্বের জেনা দেখছে, শ্বশুর এক ঘরে, শাশুড়ি এক ঘরে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বোন এক ঘরে, ভাই এক ঘরে, জেনার জেনা, অন্যায় আর অন্যায়। একদিন যদি এই দেশের মাটিতে একটা বিচার হয় তাহলে হাজার হাজার মাইল এলাকায় এই পাপ বন্ধ হয়ে যাবে, তাকে মেরেই ফেলতে হবে। আপনাকে আশ্বস্ত করার জন্য এতটুকু বলতে চাই, হ্যাঁ আমার দিনী ভাই, আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরে এরকম অনেকদিন ঘটে গেছে, আপনি ভয় পাচ্ছেন, ভয় আপনি পান, এটাই আপনার ঠিক। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই এইভাবে যে আজকে আপনি অজু করে রাতে
2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আজ থেকে আর এই পাপে জড়িত হব না। আপনি মোবাইলে সব নাম্বারগুলি মিটিয়ে নেন। জেনা এমন একটা জিনিস, একবার যদি আপনি ঢুকে যান তাহলে আপনি তার থেকে আর ফিরে আসতে পারবেন না। এই মেয়ে সেই মেয়ে, এই মেয়ে সেই মেয়ে, হাজারো মেয়ের সাথে আপনার জেনার সম্পর্ক হয়ে যাবে। খুব কঠিন ও জটিল জিনিস, হাজার হাজার শয়তান আপনার পিছনে লেগে আছে। যখন